হাই মাই অল ফ্রেন্ডস, আপনাদের পাখি পালন চ্যানেল থেকে স্বাগত জানাই। দেখুন, আপনাদের মাঝে আবার চলে এসেছি। এই ঘরে আপনার 700 পিস পাখি রয়েছে, পুরোটাই মোরগ। কয়েকটা ডেফিও এসেছে, ধরার সময় চলে এসেছে। ওইভাবে 100% ক্লিয়ার করে ধরা যায় না, তবে দু একটা আছে। এই পাখিটা গতকাল লিফটিং হয়েছে। এই পাখিটা 2400 প্লাস এসেছে এবং আপনাদের পাশে সেটা এই ভিডিওতেই দেখাবো। দেখুন, এটা আপনার ছোট ঘর আর ওটা বড় শেড। দুটো মিলি প্রায় 2370 পিস মাল আছে, ওর মধ্যে থেকে এখানে আনা হয়েছে 700 পিস মতো। দেখুন, বিশেষ করে এই 7 দিন লক্ষ্য দিতে হবে পাখির পায়খানা এবং লিটার ম্যানেজমেন্ট, জল এবং খাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হলো পায়খানা ফিড আসছে, চকলেট আসছে, এই সব পায়খানাগুলো যদি দেখা যায় তবে আপনারা দোকান থেকে ড্রপ পিন এনে খাওয়াবেন। ড্রপ পিনের পরিবর্তে অন্য কোনো পায়খানার ওষুধ থাকলে নিয়ে এসে খাওয়াতে পারেন। আরেকটা বিষয় লক্ষ্য দিতে হবে, সেটা হলো এই বয়সে পাখিকে প্রচুর পরিমাণে লিভার টনিক প্রয়োজন। লিভার টনিক খাওয়াতে পারলে পাখিগুলো খুব সুন্দর এবং ঝরঝরে লাগে, দেখতেও ভালো লাগে, সঠিক বডি ওয়েট দেয়। এফসিআর কস্টিং আপনাদের এই বয়সে ঠিক করতে হবে। ঠিক না করতে পারলে পাখিতে ভালো রেজাল্ট আনতে পারবেন না। দেখুন, গুঁড়োগুলা কত সুন্দর ঝরঝরা। এখানে আমি 33 দিন বয়সে পুরো ঘর চালুনে করে চেলেছি, প্লাস নিউ গুঁড়ো পাইল দিয়েছি। আর বিশেষ করে এই যে পাখি দেখছেন, এর মধ্যে ল্যাম্প পাখি বা জলজমা ক্যাট পাখি নেই, ওগুলো লাস্টে করে দেওয়া হয়েছে, দেখতে পাবেন। লাস্টে পার্টিশন করা আছে, ওই যে দেখতে পাচ্ছেন, যাচ্ছি ওপরে। ওখান থেকে এই যে লিফটিং হয়েছে গতকাল, সেদিনই ওখান থেকে যেগুলা ভালো হয়ে গেছে সেগুলা পাইল করে দিয়েছি। বাকি 18 পিস ল্যাম্প আপনার ফার্মে রয়ে গেছে, ওগুলা বিক্রি হয়নি। তো কোম্পানি গাড়ি নিয়ে সব মাল তুলে নিয়ে চলে গেছে এবং কস্টিংও ভালো হয়েছে, এফসিআরও ভালো হয়েছে। এবার সগুনা কোম্পানি কত টাকা কি দেবে 1 সপ্তাহ পরে জানতে পারবো।